সমৃদ্ধির খোঁজে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে পাড়ি জমাচ্ছে অনেক বাংলাদেশি শিক্ষার্থী। নিজের চিরচেনা পরিবেশকে বিদায় জানিয়ে নতুন জীবন গড়ার লক্ষ্যে বর্তমানে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য ফিনল্যান্ড। দেশটির মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবকাঠামোর জন্য বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একটি নিরাপদ ভবিষ্যতের আশায় দেশটিতে এসে থাকে। তবে দেশটির বর্তমান প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। পৃথিবীর সবচেয়ে সুখী দেশটিতে সুখে নেই শিক্ষার্থীরা। দেশটিতে অবস্থানরত বেশিরভাগ শিক্ষার্থীরা পাচ্ছে না কোনো কাজ। বছর পার হয়ে গেলেও অনেকেই বেকার জীবন অতিবাহিত করছে এখানে। তাই একদিকে উচ্চ জীবনযাত্রার খরচ, অন্যদিকে টিউশন ফিস জোগাড় করার তাগিদে নাভিশ্বাস উঠছে দেশটিতে অবস্থানরত প্রবাসী শিক্ষার্থীদের। নতুন স্টুডেন্ট যারা আসতেছে তারা জব পাচ্ছে না, কারণ তাদের ল্যাক অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। কারণ এটা তো ফিনিশ ল্যাঙ্গুয়েজ কান্ট্রি, এখানে ইংলিশ চলে না, এটা একটা তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এটা একটা। আরেকটা হলো মেইন কারণ সেটা হলো অর্থনৈতিক মন্দা। ফিনল্যান্ডে এখন বর্তমানে প্রচুর অর্থনৈতিক মন্দা চলতেছে। বিশেষ করে গত এক বছর ধরেই ফিনল্যান্ডের কাজের অভাব তীব্র হয়ে উঠেছে। এর কারণ হিসেবে প্রবাসী বাংলাদেশিরা দায়ী করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে। তাদের দাবি, যুদ্ধের ফলে প্রচুর ইউক্রেনিয়ান নাগরিক ফিনল্যান্ডে পাড়ি জমিয়েছে, আর অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে ফিনল্যান্ড সরকার। এর ফলে চাকরির সুযোগ মিলছে না প্রবাসী শিক্ষার্থীদের। ফিনল্যান্ডে একটু ক্রাইসিস চলছে, এটার পেছনে আসলে অনেকগুলো কারণ। ওয়ার্ল্ডের বা ইকোনমিক সিচুয়েশন বেশ খারাপ, ইন্টারেস্ট রেট অনেক হাই, সো কোম্পানিগুলো তাদের যে ইয়ারলি বাজেট থাকে এটা খুব লো, অ্যান্ড দেন রিফিউজি সংখ্যা অনেক বেড়ে গেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে। অন্যদিকে দেশটিতে প্রতি বছর গ্রীষ্মের মৌসুমে বিভিন্ন ধরনের চাকরির সুযোগ পেয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তবে এবার সেই সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে তারা। স্থানীয় সংবাদ সংস্থা YLEর পরিসংখ্যান মতে এবার গ্রীষ্মকালীন চাকরির সুযোগ গত বছরের তুলনায় প্রায় 47% কমেছে। এদিকে ফিনল্যান্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তেমন ধারণা না থাকায় দেশটিতে এসে চরম বিপাকে পড়ছেন প্রবাসীরা। এমন পরিস্থিতির জন্য কিছু বাংলাদেশি এজেন্সিকে দায়ী করছেন স্থানীয় বাঙালি কমিউনিটি। তারা বলছেন, ফিনল্যান্ডকে কেন্দ্র করে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে শিক্ষার্থীদের আকৃষ্ট করে এ সকল সংস্থা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভুল তথ্য ছড়িয়ে এজেন্সিগুলো বিভ্রান্ত করছে সাধারণ মানুষদের। তাই ফিনল্যান্ডে আসার আগে দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি। এই মুহূর্তে ফিনল্যান্ডের যে অবস্থা, জব ক্রাইসিস প্রচণ্ড পরিমাণে। বাংলাদেশ থেকে সাধারণত যে ধরনের এজেন্সিগুলো চমকপ্রদ যেই অ্যাড দিয়ে থাকে যে ফিনল্যান্ডে আসেন, লাখ লাখ টাকা ইনকাম করেন এবং এই ইনকামের মাধ্যমে আপনি আপনার পড়াশোনা বা অন্যান্য টিউশন ফি এখান থেকে আপনি অ্যারেঞ্জ করবেন, ইট ইজ নট পসিবল। এই মুহূর্তে কোনোভাবেই পসিবল না। লাইক বেসিক্যালি আমরা স্টুডেন্টরা এসে সবাই অর্জবগুলোই খুঁজি, সো এখানে অর্জবের ক্রাইসিস এখন অনেক বেশি। তবে যারা আপাতত আসবে তারা অবশ্যই তাদের আগাম প্রস্তুতি নিয়ে এবং কিছু না কিছু ব্যাকআপ নিয়ে অবশ্যই আসা প্রয়োজনে। বিনিয়ামিন, RTV।